7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। আমি ঋষিকে যথেষ্ট ভরসা করি, ও একজন অত্যন্ত ভালো ছেলে। এরম কোনো কাজও করতে পারে না যাতে ওর সংসারের কোনো অনিষ্ট হয়। আর এখন তো একেবারেই নয়, ও দুদিন পরে বাবা হতে চলেছে। ওই একটা অবস্থায় ও ওর বউয়ের বা ওর সন্তানের কোনো অনিষ্ট করে ফেলবে। কি করে ভাবো তুমি এটা ভালো করে খেয়াল রেখো। আর তো শাশুড়ি কি খবর? তার তো চিরকালই ওর দিকে টান। হ্যাঁ, এখনো তো রয়েছে। কেন, কিছু বলছিল নাকি? হ্যাঁ, বলছিল তো বটেই। উনি খুব খুশি, জানো তো মা, বাপের মতোই। আচ্ছা অলিমা, এটা কি খুশি হওয়ার ব্যাপার নয়? তুই বলতো, মেয়েটা আমাদের বাড়িতে 3 বছর ছিল আমার ভাগ্নি হয়ে, তোকে সত্যি সত্যি ছোট বোনের মতো ভালোবাসতো। মেয়েটা যখন এতদিন পরে নিজের জোরে নিজের প্রচেষ্টায় এত একটা উঁচু জায়গায় পৌঁছেছে, তো সেটা আনন্দ হচ্ছে না? ডোন্ট ইউ ফিল প্রাউড? মেয়েটা তো আর কিছুই নেই রে, স্বামী সংসার কিছুই তো নেই। সবই তো ওর পাওনা ছিল, আর সবের থেকে বঞ্চিত হয়েছে। এইটা তো নিজে তৈরি করেছে নিজের জন্য। আনন্দ হবে না তোর? এই কথাটা বারবার বলো না বাপি। এই সব কিছু যখন ওরই পাওয়ার কথা ছিল, তাহলে ছেড়ে কেন চলে গেল? নিশ্চয়ই সে পাওয়াটাকে হজম করতে পারেনি, তাই চলে যেতে বাধ্য হয়েছে। আর আরেকটা কথা বাপি, আমি কিন্তু ওর জায়গাতে যাইনি। ওকে সরিয়ে দিয়ে ওর জায়গাতে কিন্তু আমি যাইনি। আমি ওইভাবে বলিনি রে, তুই এত রাগ করছিস কেন? যতই যাই হোক, ঋষি তো ওরই হাজবেন্ড ছিল। দেখ, একটা জিনিস মাথায় রাখবি, ও যদি সরে না দাঁড়াতো তাহলে কিন্তু তোর ঋষির সঙ্গে বিয়ে হতো না রে। ঋষির সঙ্গে বিয়ে না হলে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে হতো। আমরা তো ভালো সম্বন্ধ খুঁজছিলাম ওর। আর আমার মেয়ের জন্য যে আমি ঋষির মতো ভালো ছেলে পেতাম না, সেটাও তো নয়। যাকে ঠিক আছে, বুঝতে পেরেছি তোমাদের সঙ্গে এই নিয়ে কথা বলে আমার কোনো লাভ নেই। তোমাদের না একটা মেন্টাল ব্লক হয়ে গেছে। কোনো মেন্টাল ব্লক নেই বাপি, আমরা যথেষ্ট খোলা মনেই কথা বলছি। আসলে কি বলতো, আমি একটা জিনিস না কিছুতেই বুঝতে পারি না, যে জাহ্নবী ওর সংসার ওর স্বামীকে ছেড়ে চলে কেন গিয়েছিল। আর চলে যাওয়ার পর যখন ওর স্মৃতিশক্তি একটুকু হারায়নি, নিজের পরিচয় গোপন রেখেছিল, কাউকে কিচ্ছু বললো না কেন? নিশ্চয়ই এর পেছনে একটা মেজর কারণ আছে। তবে আমি যতদূর জানি, ঋষি আমাকে যা বলেছে, ও ঋষির ভালোর জন্যই সরে গিয়েছিল। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, ও থাকলে ঋষির ভালো কেন হতো না? এই তো আমিও তো বিয়ে করে রয়েছি, আছি না বলো? কই, ঋষির তো কোনো অমঙ্গল, কোনো ক্ষতি তো কেউ করতে পারেনি, তাহলে ওর নিজের উপর ভরসা কেন হলো না? আচ্ছা যাগে যা হয়ে গেছে। এখন তোর জীবন তোর, ওর জীবন ওর। এসব নিয়ে আর আলোচনা করে লাভটা কি? যাকে তোর এই সমস্ত কথা তো তুই ফোনেও বলতে পারতিস রে। না, আমি তোমাদেরকে ফোনে বলতে চাইনি, আমি সামনাসামনি তোমাদেরকে বলতে চেয়েছি, তাই এসেছি। দেখো, ও যখন আমাদের বাড়িতে এতদিন ছিল, তখন তোমাদেরও তো জানা উচিত ও কোথায়, ওর জীবনটা কোন খাতে বয়ে চলেছে। আর আরেকটা খবরও তোমাদের দেওয়ার ছিল। ঋষি সবকিছু জানতো, ঋষি জেনেও আমাকে কিচ্ছু বলেনি। ওরা তো একই সেক্টরে কাজ করে, তখন ঋষির তো সবকিছু জানাটাই স্বাভাবিক। ঋষি তো আমার সাথে শেয়ার করলেই পারতো, আমাকে কিছু বললো না। আমি সেই কারণে একটু আপসেট হয়ে আছি। তুই পরিষ্কার ঋষির সঙ্গে কথা বলে নিবি, ভবিষ্যতে যেন এরকম গোপনীয়তা লুকোচুরি কিচ্ছু না হয়। আর একটা কথা বলছি, অনেকদিন তো ঋষি এখানে আছে, শুনেছি ওর নাকি বাইরে পোস্টিং হবে। যেখানেই পোস্টিং হোক তুই সঙ্গে যাবি। কাউকে নজরদারি করে তার মন জোর করে ফেরানো যায় না মা। দেখো, ওর মন যদি আমার উপরে থাকে, এমনিই থাকবে, নজরদারি করার কোনো দরকার পড়বে না। লাখ কথার এক কথা বলেছিস।
আর এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করিস। দেখে মা, তুই এতদিন ধরে ঋষির সঙ্গে ঘর করলি তো, তোরা একে অপরকে বুঝতে শিখেছিস। ঋষির তোর প্রতি একটা মায়া তৈরি হয়েছে, তোদের ভালোবাসার শেকড়টা মজবুত হয়েছে। কি জানিস, ঋষির এখন কাজের সূত্রে জাহ্নবীর সঙ্গে তো মাঝে মাঝে দেখা হবে। ও তো আর ওর সম্পূর্ণ অতীতটা মুছে ফেলতে পারে না। দেখিস মা, আস্তে আস্তে। আর দেখা যদি হয়, কথা বলাটাও স্বাভাবিক। জানিস মা, প্রত্যেক মানুষের না একটা পার্সোনাল স্পেস দরকার হয়। সেটা প্রত্যেকের দরকার। তোরও যেমন দরকার, ঋষিরও দরকার, জাহ্নবীরও দরকার। একজন জোর করে আরেকজনের স্পেসে ঢুকে পড়তে পারে না রে মা, তাহলে অশান্তি হয়। এই শোনো, তোমার না এইসব জ্ঞান গর্ভ লেকচার একটু বন্ধ করো প্লিজ। কি আমি বলবো? সাধারণভাবে যা বুঝেছি সেটাই বলেছি। দেখো রূপু, আমার মেয়েকে যা বোঝাবার আমি বুঝিয়েছি। তোমার যদি মনে হয় এটা জ্ঞানগর্ভ বক্তৃতা, তা মনে হতেই পারে, কিন্তু একটা জিনিস মনে রেখো রূপু, দিস ইজ লাইফ। এটাই জীবনের নিয়ম, আর এই নিয়মগুলো জানলে ওরই মঙ্গল হবে, ওই শান্তি পাবে। মারে, তুই একদম চিন্তা করবি না। আমি তোকে বলছি, তোর স্বামী, তোর সন্তান, তোর সংসার, কারুর কোনো ক্ষতি হবে না জাহ্নবীর দ্বারা। মিলিয়ে দেখে নিস। বলি, এই যে তোমাকে আমি বারণ করেছিলাম, তুমি বারণ করা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়েছিলে গাড়ি নিয়ে। তুমি জানো না তোমার গাড়িতে ট্রাভেল করা বারণ? আর তুমি আমাকে জানো নি? হ্যাঁ, আসলে আমার একটা দরকার ছিল। দরকার ছিল? এমন কি দরকার ছিল ফোনে বলা যেত না? আর তোমার মা বাবাকেও তোমাকে অ্যালাউ করছে কি করে সব? ওটা আমার বাড়ি ঋষি, আমি ওই বাড়ির মেয়ে। এখানে অ্যালাউ করা না করার তো কোনো ব্যাপার নেই। দেখো, তুমি অন্যায় করেছো। এসো এখানে বসো, আস্তে আস্তে। তুমি অন্যায় করেছো। বেবির যদি কিছু হয়ে যায়, কি সাংঘাতিক অবস্থা হয়ে জানো? তোমার কনসার্নটা শুধুমাত্র বেবি, তাই না? আমি বুঝতে পারছি না তোমার হয়েছেটা কি। আমিও তো বুঝতে পারছি না ঋষি। আমি ভাবতাম যে আমি যেমন তোমাকে সব কথা বলি, তুমিও আমাকে সব কথাই বলো, কিন্তু এখন দেখছি ব্যাপারটা অন্যরকম। শুধু আমিই তোমাকে সব কথা বলি, তুমি আমাকে সব কথা বলো না। আজকে আমি সেটা বুঝতে পারলাম। কি ব্যাপারে বলছো? কোন কনটেক্সটে বলছো? কেন? কোন কনটেক্সটে কথাটা বলছি তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই ঋষি। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি তার পরিপ্রেক্ষিতেই বলছি। কি ঘটনা ঘটেছে? কিছু ঘটেনি বলছো? জাহ্নবী নিজের মাকে এখান থেকে নিয়ে চলে গেছে। তোমার কি মনে হয় এর পিছনে আমার কোনো হাত আছে? তুমি তো জানতে যে জাহ্নবী আর তুমি একই সেক্টরে কাজ করো, তুমি আমাকে আগে বলনি কেন? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইনি। কেন? কেন কথা বলতে চাওনি? কথা উঠলেই আমি অনেক প্রশ্ন করবো, তাই? শোনো অলি, সেদিনের পর থেকে জাহ্নবীর সঙ্গে আমার দেখা হয়নি, আমাদের কোনো মিটিংয়ে হয়নি। আর ওর পোস্টিং অনেক দূরে, তাই কি হলে কি হতো সেসব নিয়ে ভাবাটা ইউজলেস। তবু তো জাহ্নবী তোমাকেই চিঠিটা আজকে পাঠিয়েছে। আর কাকেও চিঠি পাঠাতে পারত? তোমাকে। ও নিজের মাকে নিয়ে যেতে চাইছে। ও যদি তোমাকে চিঠি পাঠাতো, সেটা কি ঠিক হতো? ঋষি, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? জাহ্নবীর কথা উঠলেই তুমি এখনো কিরকম রিয়াক্ট করো। জাহ্নবীর কথা বলে নয়, তুমি একটা অকারণ দোষ চাপাতে চাইছো আমার ঘাড়ে, যেটার সঙ্গে আমি কোনো মতেই যুক্ত নই। দেখো, আমি যদি কোনো কথাই না বলে থাকি, তার মানে এটা নয় যে আমি গোপন করছি তোমার কাছে। তাহলে কি ঋষি? দেখো, মানুষ অনেক কারণেই না বলে থাকে। আমি জীবনে আর কোনো কমপ্লিকেশনস চাই না। তোমার সঙ্গে তো আমি মন দিয়ে সংসার করছি। তুমি একটা বেবি চেয়েছিলে, আমাদের তো বেবি হচ্ছে।
আমি তো কিছু অপূর্ণ রাখিনি তোমার। ও, আমি চেয়েছিলাম তাই হচ্ছে, তুমি তো চাওনি। তবে সব মানুষ একসঙ্গে একই জিনিস চাইতে পারে না। আমার চাওয়া না চাওয়ার মধ্যে তো কোনো সম্পর্ক নেই। তুমি চেয়েছো, হ্যাভ গিভেন ইট, সেটা কি এনাফ নয়? তার মানে ঋষি, এই বাচ্চার প্রতি তোমার কোনো মায়া মমতা নেই? দেখো, বাচ্চার প্রতি আমার মায়া মমতা না থাকলে আমি এতটা সাবধান করতাম না। আর তোমার প্রতি আমার যথেষ্ট মায়া মমতা আছে। তোমার ব্যাপারে আমি কেয়ার করি বলেই আমি এতটা সাবধান করি তোমাকে, যাতে তুমি কোনো বিপদে না পড়ো। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি এত রেসপন্সিবল, তাও তুমি আমাকে কথাটা জানালে না? শুধু তোমাকে কেন, যারা সত্যি সত্যি এই বাড়িতে জাহ্নবীকে ভালোবাসতো তাদেরকেও তো বলিনি। জাহ্নবী নিজের মাকে বলিনি, আমি আমার নিজের মাকে বলিনি। তাহলে তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে বলতে যাব? কারণ ঋষির জাহ্নবী শেষ কয়েকটা বছর আমাদের বাড়িতে ছিল। তাতে কি এলো গেল? তোমরা কি কোনোদিন খোঁজ করেছো? তোমরা কি ওর ব্যাপারে কোনোদিন কাগজে বিজ্ঞাপন দিয়েছো, থানা পুলিশ করেছো, অন্য কোনোভাবে খোঁজ খবর করেছো? করনি তো। তাহলে তোমাদেরও ইচ্ছে ছিল না জাহ্নবীর খোঁজ পাওয়া যাক? সেটাও তো একটা কথা। ও, এখন তাহলে আমাদের দোষ হয়ে গেল বলো? দেখো, কারো দোষগুণের কথা আমি বলছি না, যা সত্যি আমি সেটাই বলছি। আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারবে তোমরা যে এইসব কাজ করনি? আচ্ছা, অন্য কোনো ক্ষেত্রে তোমরা এইসব কাজ করতে না? ধরো আজ তুমি মিসিং হয়ে যেতে, তোমার বাবা কি হাত গুটিয়ে বসে থাকতেন? আচ্ছা, তুমি কি ইনিশিয়েটিভ নিয়েছো? তারপর থেকে আজ পর্যন্ত জাহ্নবীকে নিয়ে কোনো কথা বলেছো তুমি? কোনোদিন মনে হয়েছে মেয়েটা কোথায় গেল? একদিনও তো আমার সঙ্গে আলোচনাও করনি। সব কি দায়ভার আমার? শুধু আমার কথাগুলি বিবেচনা করা হয়, আমাকেই ধরা হয়, তোমাদের আচরণগুলো তো দেখা হয় না। তাহলে তো দেখা যাচ্ছে আমরাই সব থেকে খারাপ মানুষ। দেখো, খারাপ ভালো কোনো কথা নয়। অ্যাকচুয়ালি তোমরা ইনসিকিউর। তোমরা ভেবেছিলে জাহ্নবীর খোঁজ নিলে আর জাহ্নবীর খোঁজ পাওয়া গেলে জাহ্নবী আমার ঘাড়ে এসে পড়বে আর তোমার আর আমার সম্পর্কে চিৎ ধরবে। সেটা আমি কি ভুল ভেবেছিলাম ঋষি? কারণ এরকম ঘটনা তো ঘটেওছে আগে। আমাদের সম্পর্কের যা কিছু উত্থান পতন, যাই কিছু, সব তো জাহ্নবীর জন্যই। ও সরে যাওয়ার পর তো আর কোনো প্রবলেম হয়নি। তাহলে সেই কারণেই আমিও জাহ্নবীর কথা বলিনি। আমি তো কোনো প্রবলেম চাইনি। তুমি হঠাৎ সেদে জাহ্নবীর কথা জানতে চাইছো কেন? আমার কি মনে হচ্ছে জানো তো, এখন থেকে না নতুন করে যোগাযোগ শুরু হবে। শোনো, আমি তোমাকে আবার পরিষ্কার করে বলছি, একই সেক্টরে যখন কাজ করছি দেখা হবেই। আজ না হলে 2 বছর বাদে হবে। তাই সেই দেখাটাকে তুমি অন্য কোনো শর্ত দিয়ে থামিয়ে দিতে পারো না। একটা মানুষের সামনে দেখা হলেই সবকিছু যে ভাঙচুর হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, তা কিন্তু নয়। দেখো, মানুষের মনই আসল। আমার মনে যদি সত্যি সত্যি জাহ্নবী থেকেই থাকে, সে দেখা হোক বা না হোক, জাহ্নবী আমার মনে থেকেই যাবে। ঠিক করে বলো তো ঋষি, জাহ্নবী শুধু তোমার মনেই আছে তো? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। এই ডিসকাশনটা এখানে বন্ধ হোক। কেন কথা বলতে চাইছো না তুমি? তোমাকে ভয় পাচ্ছ ঋষি? কিসের ভয়? সত্যি কথা না বলতে পারার ভয়? দেখো, তুমি কিন্তু একটা সামান্য ব্যাপার নিয়ে তিলকে তাল করছো, আমার ভালো লাগছে না। আমিও কিন্তু সারাদিন পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরি। দেখেছো ঋষি, এতদিন পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়নি। আজকেই জাহ্নবীর প্রথম খোঁজ পাওয়া গেছে, আর আজকে তোমার সঙ্গে আমার কথা কাটাকাটি হচ্ছে। শোনো, এতদিন ধরে আমি জাহ্নবীর কোনো কথা তুলিনি, তাই কোনো কথা কাটাকাটি হয়নি।
বলে দিচ্ছ তুমি কিছু করতে পারবে না। আমি বলছি আমি কিছু করতে পারবো না, না তুমি সেই অবস্থাটাকে তৈরি করছো। এই সময় কিন্তু তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে চেয়েছিলেন, আমি কিন্তু তোমাকে টেক কেয়ার করবো বলে আমি যেতে দিইনি। তুমি সেই কথাগুলো একবারও মনে করে দেখছো না? কাঁদছো কেন? কান্নার কি হয়েছে? আমার খুব ভয় করছে ঋষি। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। বোকার মতন কথা বলো না। তুমি আমার বাচ্চার মা হতে যাচ্ছ, এসব কথা জাস্ট মানা যায় না। তুমি এখনো জাহ্নবীকে ভালোবাসো তাই না? বাসি বাসি বাসি। বাসো? তুমি কি ভেবেছিলে আমি জাহ্নবীকে মন থেকে মুছে দিয়েছি? জাহ্নবীর তো কোনো অপরাধ ছিল না, আমি ওকে মন থেকে মুছে দিতে যাবো কেন? ভালোবাসা যখন কারোর প্রতি একবার তৈরি হয় সেই ভালোবাসা থাকে, এটা আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম। এখন এসব নিয়ে তর্ক করে লাভ কি? জাহ্নবীর জন্য আমার মনের একটা অংশ আজও আছে। আচ্ছা তুমি তো বলেছিলে তাদের তোমার কিছু এসে যায় না। আচ্ছা আমি কি তোমার প্রতি কর্তব্যে ত্রুটি করেছি? আমি কি তোমাকে ভালোবাসি না? জানি না, আমার সন্দেহ হয়। কিসের সন্দেহ হয়? আমি কি তোমার প্রতি কোনো কর্তব্য করি না? না ঋষি, তুমি তো 100 ভাগের জায়গায় 200 ভাগ কর্তব্য পালন করো। হয়তো ভালোবাসা নেই বলে এতটা কর্তব্য পালন করো। ভালোবাসা নেই? মাঝে মাঝে আমার মনে হয় জানো তো, আমার আর তোমার মধ্যে না শুধু এই কর্তব্যটাই আছে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা তোমার যদি এটা মনে হয়, আমি তোমার মন থেকে এই ধারণা সরাতে পারবো না। কিন্তু অলি আমি তোমাকে বলছি এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। আই লাভ ইউ। এতদিন একসঙ্গে থাকতে থাকতে আমি তোমাকেও ভালোবেসে ফেলেছি। ও, আমার বেলায় তাহলে একটা ও যোগ হচ্ছে, মানে তো একটা কনসিডারেশন। ও গড, তোমার সঙ্গে দেখছি কোনো কথা বলা যাবে না। দেখলে, তুমি আজকেই হঠাৎ আবিষ্কার করলে যে আমার সঙ্গে কথা বলাই যায় না। কই আগে তো কোনোদিন মনে হয়নি এটা। এই শোনো, তুমি কি চাইছো বলো তো? আমি চুপ করে থাকবো? ফাইন, আমি চুপ করে আছি। তুমি আমাকে প্রভোক করবে আর আমি কিছু করতে পারবো না, কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি কোনো ঝামেলায় যাবো না। আই নিড পিস, শান্তি চাই আমি। জাহ্নবীর মা পৌঁছেছে কিনা খবর নিয়েছো? দেখো, জাহ্নবীর মা তো শুধু আমার সঙ্গে থাকতেন না, এই বাড়ি সবার সঙ্গে থাকতেন। তুমিও তো এতদিন ধরে এই মানুষটার সঙ্গে ঘর করেছো, তুমি কেন খোঁজ নাওনি যে উনি ঠিক মতো পৌঁছেছেন কিনা? খোঁজ নিতে পারতে। আমি তো ওনাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। ওনার সবসময় মনে হতো কোনো না কোনো দিন ওনার মেয়ে ফোন করবে, অন্য কেউ ফোন ধরলে উনি কথা বলবেন না, তাই ওনাকে আমি একটা মোবাইল ফোন কিনে দিয়েছি। সো জাহ্নবীর মায়ের মোবাইল ফোন আছে। তুমি কেন ফোন করোনি? না ঋষি, আমি কেন ফোন করতে যাব বলো তো? আচ্ছা তোমার যদি মনে হয় তোমার ফোন করার প্রয়োজন নেই, তাহলে তুমি খবরটা জানতে চাইছো কেন? আচ্ছা বাবা, ঘাট হয়েছে আমার। ঘাট হওয়ার কথা নয়, তুমি রেশনালি বিচার করো। তুমি যেই কথাটা বলছো তার পিছনে তার লজিক থাকতে হবে। তুমি কেন জিজ্ঞাসা করছো না ঋষি? তুমি জিজ্ঞাসা করো। আমার জিজ্ঞেস করার প্রয়োজন নেই। উনি যদি সঠিকভাবে না পৌঁছাতেন, জাহ্নবী নিজেই ফোন করে খবর নিতেন। আর এই বাড়িতে অনেক লোক আছে, প্রয়োজন হলে ফোন করবে। আমি ফোন করতে চাই না। সে তো তুমি আমাকে শান্তিতে রাখার জন্য ফোন করছো না, কিন্তু মনে মনে তো তোমার ইচ্ছে ওকে ফোন করার। বলি, মনের কথা কি কেউ বলতে পারে? তোমার মনে কি আছে আমি জানি না, আর আমার মনে কি আছে তুমি জানো না। আমরা জাস্ট অনুমান করি। সুতরাং মনের কথাগুলো থাক না, মনের ভেতর কার কি চলছে সেটা বরং উভয়ের কাছে অজানা থেকে যাক। যেটুকু আমরা জানতে পারি সেটুকুতেই আমাদের সুখে থাকা উচিত। আমি অনেকক্ষণ বাড়িতে এসেছি, ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আসছি। আর শোনো, তুমি যা করেছো আজকে অন্যায় করেছো। ডেলিভারি হওয়ার আগে বাড়ি থেকে বেরোবে না।
গাড়িতে ট্রাভেলই করবে না। মনে থাকে জানো, ওকে? ঋষি, তুমি সত্যি আমাকে ভালোবাসো? সেটা তোমাকেই বুঝে নিতে হবে। তোমার যদি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না, আর তার জায়গায় আমি যদি হাজারও ভালোবাসি, তাও তুমি বিশ্বাস করবে না।